যাই দেখি মেম্বার বাড়িতে আছে না নাই, যাই দেখি আগে। হ্যালো মতো। হ্যাঁ কোন? হ্যাঁ কোন? আমি তো মেম্বার। হ্যাঁ আপনি কই? আমরা এক সপ্তাহ ধরে একবারে মানে অশান্তি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ আপনি আসবেন? হ্যাঁ ঠিক আছে আসেন, আমি বাড়িতে আছি এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও মেম্বার ভাই, মেম্বার ভাই, মেম্বার ভাই বাইতে আছেন? ভাই ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে ভালোই। আচ্ছা কোন দিলে কি মনে করে এলেন? কি মনে করে আইলাম মানে ওই যে ওই দিনকে আপনি খবরটা দিলেন যে একটা মেয়ে নিয়ে আইতেছে বিয়ে করে, বিশ্বাস তো দিলামই না। আমার ভাইটার উপরে খুব বিশ্বাস ছিল, আসলে অগাধ বিশ্বাস ছিল। তার মানে এই কলজা মাইটা পুইরা হেরা মানুষ করছি ভাইটারে। আমরা তো জানি, আপনারা তো আমি আগেই কইছিলাম যে বাবা ঘটনা করছে আপনার ভাই, আপনারা বিশ্বাস গেলেন না, এই জন্য আমি আয় বললাম। এখন দেখছেন আমার কথাই কাজে লাগলো। এখন যাই হোক মেম্বার সাহেব, এখন হাজার হইলি ভাই তো ফালাই তো আর হারি না। বাপ মায় আমার হাতে তুলে দিয়ে থেকে গেছে, আমার ছোট ভাই কত আদর স্নেহ দিয়ে মানুষ করছি, লেখাপড়া করাইলাম, ভাবছিলাম যে ডাক্তার হয়ে যাবো। 1 বিঘা মাটি সম্বল আছিল তাও বেশি আলাই দিলাম। এখন ভাইটা আইলো, বহুত ধনী ঘরের মেয়ে নিয়ে আইছে, বাড়িতে তো ঘরই নাই। এখন কি করবো কন, একটা ঘরও দেন একটাছে, কিছু নাই তো নাই নাই। এখন একটা গাই আছে, তো ভাবছি যে গাইটা বেচমু, তাই আনের বগুলো আইলাম, যদি গাইটা কেনেন গাখির হইতেছে 4-5 কেজি করে গাখির হয়। আপনার ভাইয়ের জন্য তো আপনি মেলাই করলেন, এদিনকে মাড়িও বেচলেন, মাড়ি আমি রাখলাম, আজকে আবার গায়ে বেচবেন। বহেন বই একটি আলোচনা করি, কইরা দেখি কি হয় সময়। মানে মেম্বার সাহেব আপনি জানেনি আমি বহার সময় নাই বুঝছেন। একলা মানুষের মোরা কামলাও দেন লাগে, বাড়ির কাম ডিউ করেন লাগে, আবার বাজার বাজার করেন লাগে। এখন বাইটা আইছে, এখন তো বাইটারে কাম কাজের কথা তোর কহারি না। হয় ভাই নতুন মেয়ে একটা নিয়ে আইছে, তো এখন কোন তেলে কি দাম দাম দিবেন, তেলে দিয়ে পয়সা নাগে তাহলে আমি কালকে থেকে ঘরে মানে আর্জেন্ট লাগতেছে। এখানে পয়সা পাতির কথা তো গরু দেখলাম না, দাম দর করা না গরু। আপনি এক কাম করেন, বাইতে যান, আমি 1-1.5 ঘন্টা করে আমি 2-1 মানুষ লড়ি করে আমি মেম্বার সাহেব কোন যে গরু দেখি না, এটা কি কথা কন? ওই যে আপনাদের ক্ষেতের মাথায় যে আম গাছটা আছে, ওই আম গাছের মধ্যে হারা বছর ওই আম গাছের তলে বেঁধে থুয়ে দিই, শ্যামা আছে না? এমন কোন গ্রামে মানুষ নাই যে আমার গরু চেনে না, গাই চেনে না। ও আচ্ছা, ওই আম গাছের যে তলে বান্ধেন ওটা আপনি গরু তুললি? হ্যাঁ ওটা আমারই গরু। গরু তেমনি ভালো আছে, মাইসও কইছে গাখিরও বলাই 4-5 লিটার করে। হ্যাঁ তো ঠিক আছে, গরু তাহলে আমি নিমো আছি। তার মানে দেখেন মেম্বার সাহেব, আমার বিপদে আপদে বা কোনো প্রবলেম হইলে আমি অন্য মানুষের বগলে যাই না। আমি যে গরুটা বেচতেছি, মাটিটা বেচলাম, তা অন্যের বগলে আইছি, অন্য মানুষের বগলে যাই না। যে একটা বুদ্ধি পরামর্শ না গেলেও আপনার বগলে আহি, সেই হিসাবে ধরেন গাড়িটা বেচমু ভালো। এখন ভালো হইলেও তো এখন আমার রাহার সাধ্য নাই, এই জন্য আপনার বগলে, অন্য মানুষের বগলে গেলে নিব, কিন্তু আমি অন্য মানুষের বগলে যাই না, আনের বগলে আইছি। যদি নেন তাহলে গরু তো দেখছেনি, তাহলে এখন কোন দাম কত দেওয়া যায় আপনি? আমি গরিব মানুষ, সেই হিসাবে আমার ঠগাইন না, খালি বিপদে পড়ছি। দামটা তাহলে নিয়েন 18,000 টাকা নিয়েন। মানে গরু তো আপনারও বিপদ, আমার কোনো পয়সা পাতি কম আছে, 18,000 দিননি। না মেম্বার সাহেব, গরু তো ধরেন 30-40 নিচে তো গরু যাব না, কিন্তু আমি চাই না যে গরুটা ফাঁকে দিয়া থুই আহি, কোন কষা রাতে বললে জব করে খাইয়া লাই দিব, বুঝেন নাই? তো আমি এটা চাই না, গরুটা বাড়ির বগলে থাকুক, দেখলি তাও মনটা একটু শান্তি পাবো, বুঝছেন? বেশিও কই না, 20,000 দেন, তাহলে আমি কালকে মাল মেডেল ফালাই, বুঝছেন?
যাক, ঠিক আছে, এটা 20,000 দিমনি। গরুটা তাহলে আমি পয়সা পাতি হানি নিয়ে যাবেন না? আপনি যদি কোন যে দিমো তাহলে দেহারেন, আর যদি কোন যে একটু পরে দিমো, রাতে রাইতে দিমো, তাও দেহারেন, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে এনে বসেন, আমি পয়সাটা নিয়ে আসি করে থেকে। হাই রে জীবন রে, 20,000 টাকা তো ঘর তো কিলার হবো না। পাকা ঘর বানান লাগবো, একটা রুমও যদি বানাই তাও তো টাকা লাগবো কমসে কম লাখের কাছাকাছি। কি করবো হাই রে, বাবা মাও ছাড়া, বাপ মাও ছাড়া মানুষ যে ইতিম, মাইসে এবি কয় না। আজকে আমার মনে পড়তেছে যে আমি ইতিম। বাপ মাও যদি থাকতো, এই চিন্তা ভাবনা কি আমার করো নাকতো। হাইরে কিছুদিন স্কুলে যাই হাইরে, আর আমি স্কুলে যাওয়া হারলাম না। ছোট ভাইটা যখন স্কুলে যাওয়ার ধরলো, তখন থেকে আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। এই জীবনটার উপরে না থাকে থাকে একদম এই দুইটা জায়গা শিক্ষণ জায়গা। এখন আমি এই মুক্ত সুমায়ের মার বলে যাই, আর আমি বেজার মনে থাকা হারি না, নইলে সুমায়ের মায়ের মনটা খারাপ হয়ে যাবো। এই পয়সা দিয়ে আমার কি হবো? আচ্ছা যাই দেখি, বাইতে যাই, একটু পরামর্শ করি সুমায়ের মায়ের নাকি কি করা যায়। এর পয়সা তাহলে 20,000 টাকা না আছে, আপনি নিয়ে যান, আমি গরুটা দিয়ে নিয়ে আসুন। হ্যাঁ, আর আপনি তো মেলা কিছু করলেন আপনার ভাইয়ের নিকে, তো আপনার ভাই তো সব ছেড়ে দিল। এনে কি করবেন, সব কিছু কপালের কথা।